এই যে আন্দোলনটি ছিল, প্রথম যে আন্দোলন ছিল, এই আন্দোলনটা ছিল এক ধরনের ভুল প্রক্রিয়ায় করা। যাত্রাবাড়ি, তারপরে যে চাঙ্গাপোল বা আশুলিয়ায়, এই জায়গায় তো, এইসব জায়গায় তো বেশি মানে দুর্ঘটনাগুলি ঘটেছে। এই যাত্রাবাড়িতে কমপক্ষে 10,000 20,000 লোক ছিল, ছাত্র জনতা। মারা গেছে কয়জন? 20 জন। 20 জন। পুলিশের কাছে রাইফেল ছিল, পুলিশের কাছে অস্ত্র ছিল, নানা রকমের মানে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট পরিমাণ অস্ত্রশস্ত্র। তাই কি পুলিশ ব্যবহার করেছে? এই যে আন্দোলনটি ছিল, প্রথম যে আন্দোলন ছিল, এই আন্দোলনটা ছিল এক ধরনের ভুল প্রক্রিয়ায় করা ছাত্রদের। কারণ কোটা পদ্ধতি, আমি একটু বলি, হ্যাঁ সিস্টেমেটিক হবে না। কোটা পদ্ধতিটাকে বিলোপ করতে চেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, সেই কোটা পদ্ধতি বিলোপ করেছেন। তৎপরবর্তীতে অন্য একজন, সে রাষ্ট্রের নাগরিক যেই হোক না কেন, সে এসে এটার উপরে একটি অ্যাপিলেট ডিভিশনে বা ইয়েতে একটা রিট করলেন, হাইকোর্ট ডিভিশনে। সেই রিটটা তাদের, সেটা আবার পুনর্বহাল হইল। এই যে পুনর্বহাল হলো, একটি স্বাধীন রাষ্ট্রে 3টি বিভাগ, বিচার বিভাগের উপর কি বিচার বিভাগের উপর এক্সিকিউটিভ বিভাগ কোন রকম প্রভাব ফেলতে পারে আইনগতভাবে? সম্পূর্ণ স্বাধীন একটি দেশে যদি আমরা বিভাগকে স্বাধীন মনে করি, তাহলে কোনোভাবেই সেটা পারে না। অতএব বিচার বিভাগে একটি রায় দিয়েছে, তার উপরে সেটা পারে না। রাষ্ট্র